মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা শিখব অ্যাডভান্স টেবিল। টেবিল এক্সেলের যে কোনো ডেটাকে অ্যাডভান্স ওয়েতে সর্টিং, ফিল্টারিং আর এক কথায় ডেটা প্রপার অ্যানালিসিস করতে আমরা ব্যবহার করি। প্রথম আমরা শিখে নেব এক্সেলের যে কোনো ডেটা রেঞ্জকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয়। দেয়ার আর ভেরিয়াস ওয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা মাউসের কার্সারকে আমাদের যে ডেটা রেঞ্জ রয়েছে বা ডেটা এরিয়া রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এই ডেটা এরিয়ার যেখানে খুশি মাউস পয়েন্টারটাকে রেখে আমরা যদি হোম ট্যাবের ফরম্যাট অ্যাজ টেবল এই অপশানের যে কোনো একটা স্টাইলকে যদি চুজ করি, তাহলেই আমাদের ডেটাটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি যখনই আমরা ক্লিক করলাম এখানে আমাদের ডেটা রেঞ্জটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল। ওকে, এবং এখানে বলছে মাই টেবিল অ্যাজ এ হেডার, চেকবক্সটা অন রয়েছে। দ্যাট মিন্স আমাদের যেটা হেডিং রয়েছে সিরিয়াল, স্টুডেন্ট নেম, ক্লাস, ফোন নাম্বার এক্সেট্রা, এগুলো সব টেবিলের বাই ডিফল্ট হেডার হিসাবে টেবিল ডিফাইন করে নেবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেটাটা রয়েছে এই মুহূর্তে টেবিলে কনভার্ট হয়ে গেছে। ওকে, আমি এটাকে কন্ট্রোল জেড করলাম, আনডু। অ্যানাদার ওয়ে, আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাবের মধ্যেও কিন্তু টেবিল রয়েছে। সেখানেও আমরা যেখানে খুশি কার্সারটা রেখে আমরা যদি টেবিলে ক্লিক করি, তাহলেও দেখব আমাদের টেবিলটা, আমাদের যে ডেটা শিট রয়েছে বা ডেটা রেঞ্জ রয়েছে সেটা আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড করলাম। এছাড়াও কিছু শর্টকাট ওয়ে আছে যেখানে খুব ইজিলি যে কোনো ডেটা রেঞ্জকে টেবিলে কনভার্ট করা যায়। সেটা কি, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+T টাইপ করি, প্রেস করি, বা কন্ট্রোল+L প্রেস করি, তাহলেও কিন্তু আমাদের ডেটা রেঞ্জটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি এখানে কন্ট্রোল+Tটাকে প্রেস করলাম, তো আমাদের এটা যে ডেটা রেঞ্জ রয়েছে সেটা আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেল। ওকে, দেয়ার আর সেভারাল ওয়েজ। তাহলে আমরা কিবোর্ডের শর্টকাট শিখতে পারলাম কন্ট্রোল+T বা কন্ট্রোল+L। এছাড়া আমরা মাউস পয়েন্টার থ্রু দিয়ে আমরা হোম ট্যাব থেকেও টেবিলে কনভার্ট করতে পারছি এবং ইনসার্ট ট্যাব থেকেও কিন্তু আমরা টেবিলে কনভার্ট করতে পারছি। ওকে, নেক্সট আমাদের বুঝতে হবে একটা এক্সেল শিটে যে ডেটাটা রয়েছে সেটা টেবিল নাকি নর্মাল রেঞ্জ। ওকে, সো কীভাবে আমরা সেটাকে ডিফাইন করব? যেমন এই মুহূর্তে আমাদের যে মাউস পয়েন্টারটা রয়েছে, যে কোনো সেলকে, টেবিলের আন্ডারে যে কোনো সেলকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ট্যাব রয়েছে এখানে একটা এক্সট্রা টেবিল টুলস বলে একটা ডিজাইন ট্যাব চলে এসেছে, রাইট? দ্যাট ইজ দ্য ডিজাইন ট্যাব, যেখানে আমরা টেবিল রিলেটেড সমস্ত ফাংশনগুলোকে এখান থেকে পারফর্ম করতে পারি, সমস্ত কমেন্টসগুলোকে আমরা এখানে পাই। কিন্তু আমরা যদি এই টেবিলের বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইন ট্যাবটা এখানে প্রেজেন্ট আর নেই। দ্যাট মিন্স এই সেকশনটা কিন্তু টেবিল নয়। এখানে যখনই ক্লিক করব আমাদের ডিজাইন ট্যাবটা চলে এলো। ওকে, সো দ্যাট ইজ দ্য নর্মাল রেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ টেবিল, রেঞ্জ টেবিল। ওকে, তাহলে আমরা ডেটাকে টেবিলে কনভার্ট করলাম। টেবিলে কনভার্ট করবার পর আমরা প্রথমে যেগুলো দেখে নেব, আমরা যেটা আগে শিখে এসেছি যে ফিল্টার এবং সর্টিং করা, প্রত্যেকটা হেডিংয়ের পাশে আমাদের ফিল্টারের অপশানটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা ডেটাকে ফিল্টার করতে পারি। যেমন আমি এটা করে দেখাই। সে সাপোজ আমাদের এখানে স্টুডেন্ট রয়েছে, আমাদের জেন্ডার রয়েছে মেল ফিমেল। আমরা জানতে চাই কতজন ফিমেল আমাদের স্টুডেন্ট রয়েছে। তাহলে আমরা এই মুহূর্তে যদি আমরা এই আইকনটায় ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি সিলেক্ট অল রয়েছে। আমরা শুধু ফিমেলটাকে অন করে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে এই মুহূর্তে এগুলো রয়েছে আমাদের সমস্ত ফিমেল। আবার এখানে যদি ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম জেন্ডার, আমরা যদি ক্লিকটা অন করে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ফিল্টারেশনটা চলে গেল। এইভাবে আমরা যে কোনো টপিকের উপর, যেমন সাবজেক্ট ওয়াইজও যদি করতে চাই, আমরা সমস্ত সাবজেক্টকে অফ করে শুধু কম্পিউটারটাকে রাখলাম, রেখে ওকে করলাম, তাহলে দেখতে পাচ্ছি এই কজন ক্যান্ডিডেটের বা স্টুডেন্টসের এই মুহূর্তে কম্পিউটার সাবজেক্টটা রয়েছে। আবার কীভাবে তুলবো, এখানে ক্লিক করলাম ক্লিয়ার ফিল্টার ফ্রম সাবজেক্ট। এখান থেকে আমরা সর্টিং অপশানও পাই, সর্ট A to Z অর Z to A, যে কোনো অর্ডারে আমরা এখান থেকে সর্টিং করে নিতে পারি। ওকে, সো সি আগে, তারপরে ই, তারপরে এইচ, তারপরে এম। ওকে, A to Z আমাদের সর্টিং হয়ে গেছে, রাইট? সর্ট বাই কালার, আমরা কাস্টম কালার দিয়েও করতে পারি। এই মুহূর্তে আমি এটা করছি না, আমি একটু আন্ডু করে নিই। ওকে, সো আমরা এখান থেকে ফিল্টারগুলো করতে পারি, যেটা আমরা আগেও শিখে এসেছি।
এরপর আমরা দেখব টেবিলের প্রথমে একটা নাম দেব। ওকে, যেমন এখানে রয়েছে টেবিল 3, তো আমরা প্রথমে এই টেবিলের নাম দিচ্ছি স্টুডেন্ট ডেটা। ওকে, তাহলে আমাদের এই টেবিলটার নাম হলো স্টুডেন্ট ডেটা। এই নাম দিলে বেনিফিটটা কি হয়, আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের যে আমাদের এখানে আরেকটা আমাদের সিট রয়েছে গার্জেন ডেটা। আমি এখানে গার্জেন ডেটাটাকে চলে এলাম। কিভাবে, সিম্পল, এখানে আমরা একটা শর্টকাট শিখে নিই, কন্ট্রোল পেজ আপ অর পেজ ডাউন। এখান দিয়ে কিন্তু আমরা সিট ন্যাভিগেট করতে পারি। ওকে, কন্ট্রোল পেজ আপ, কন্ট্রোল পেজ ডাউন। ওকে, আমরা এই গার্জেন ডেটাকেও আমরা টেবিলে কনভার্ট করছি। কিভাবে, কন্ট্রোল, আমি এক্ষেত্রে কন্ট্রোল এল প্রেস করলাম, সেম, তাহলে আমাদের সব কটা শেখা হয়ে গেল। তাহলে আমাদের এটাও টেবিলে কনভার্ট হয়ে গেল। এখানে আমি নাম দিয়ে দিলাম গার্জিয়ান ডেটা। ওকে, এবার এখান থেকে আমরা বেনিফিট কী পাবো, টেবিলে যদি নাম দেওয়া থাকে, আমরা যখনই এখানে নেমে ক্লিক করব, এই সেল নেমে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ডেটা অ্যান্ড গার্জেন ডেটা দুটোই চলে এলো। তাহলে আমরা স্টুডেন্ট ডেটাতে ক্লিক করলেই আমরা স্টুডেন্ট ডেটাটাকে পেয়ে গেলাম। আবার এখান থেকে গার্জেন ডেটাতে ক্লিক করলে গার্জেন ডেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডেটা যে কোনো রেঞ্জে থাকুক, যে কোনো এরিয়ায় থাকুক, আমরা যদি টেবিলের নাম দিয়ে দিই, সেই টেবিলটাকে আমরা এখান থেকে ন্যাভিগেট করতে পারবো। ন্যাভিগেশনটা খুব ইজি করে দেয় টেবিল। নেক্সট, আমরা টেবিলের যে কালার রয়েছে, এই কালার স্কিমটাকে মডিফাই করতে শিখব। যখনই আমরা ডিজাইন ট্যাবে এলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের জন্য কিছু কালার এখানে প্রি ডিফাইন্ড আর প্রি ডিজাইন রয়েছে। সেখানে যে কোনোটায় যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের টেবিলটা সেই অ্যাকর্ডিং চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেখানে আমরা পড়তে পারবো সেরকম একটা কালার কম্বিনেশন আমরা রেখে দেব। তো এই কালার দিলে অ্যাকচুয়ালি বেনিফিটটা কী হয়, বেনিফিট সবথেকে বেশি আমরা যেটা পাই, যে আমরা যখন পড়ছি, যখন অনেক বড় সিট থাকে, যেমন একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছি, সেকেন্ডটা অন্য কালার স্ট্রাইপ। ওকে, সো আমাদের চোখ অনেক রিলিফ পায়, আমরা কমপ্লিট ডেটাটাকে প্রপার ওয়েতে পড়তে পারি। ওকে, কখনো আমরা এই ডেটার নামের সঙ্গে অন্য কোনো নাম্বার বা কাউন্টিং গুলিয়ে যাবে না। তো যার যেমন পছন্দ সেরকম, আমরা যদি না কালার চাই তাহলে এই ধরনের কালার আমরা রাখতে পারি। ওকে, এখানে বিভিন্ন ধরনের প্রি মিল্ড ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট, দেওয়ার পর কালার স্কিমের এখানে ডিজাইনের মধ্যে এই যে টেবিল স্টাইল অপশান রয়েছে, এখান থেকে আমরা যেমন হেডার রো অন রয়েছে, আমি যদি অফ করে দিই তাহলে কী হলো, আমাদের হেডার রোটা কিন্তু আর থাকলো না। ওকে, আমরা এটাকে অন অফ করতে পারি। ওকে, নেক্সট, বেন্ডেড রোজ, আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে কি দেখতে পাচ্ছি, যে আমাদের এই যে একটা কালার, একটা নন কালার, একটা কালার, একটা আলাদা কালার, এই জিনিসটাকে চাইলে আমরা অফ করে দিতে পারি এখান থেকে। ওকে, আমি ফার্স্ট কলমটাকে অন করলাম, তাহলে কি হলো, আমাদের প্রথম কলম যেটা রয়েছে তার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সব বোল্ড হয়ে গেল। সিমিলারলি আমরা যদি লাস্ট কলমটাকে অন করি তাহলে দেখতে পাচ্ছি এগুলো বোল্ড হয়ে গেল। ওকে, আমরা চাইলে বেন্ডেড কলমসটাকেও ইউজ করতে পারি, একটা কলম কালার্ড, একটা কলম নন কালার, একটা কলম কালার, একটা কলম নন কালার। ওকে, আমি রোজটাকে বন্ধ করে দিলে জিনিসটাকে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কলমকেও এইভাবে অল্টারনেটিভ কালারে কনভার্ট করতে পারি, আবার যদি দরকার পড়ে আমরা রোজটাকেও করতে পারি। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ টেবিল। এটা কিন্তু নর্মালি আমরা যদি একটা বড় ডেটা থাকে তাকে যদি এইভাবে কালার নন কালার করতে হয়, তাতে কিন্তু আমাদের অনেক বেশি সময় এখানেই লেগে যাবে। ওকে, নেক্সট আমরা শিখব রিমুভ ডুপ্লিকেটস। এই যে লিস্টটা রয়েছে স্টুডেন্ট লিস্ট, এখানে আমাদের কোনো স্টুডেন্টের নাম ডুপ্লিকেট থাকতে পারে। যেমন আমি দেখিয়ে দিই, এখানে স্টুডেন্ট এইচ মিন্স এই যে 8 নম্বরটাকে আমরা এখানে ডুপ্লিকেট রেখেছি দেখানোর জন্য। ওকে, এরকম আমাদের অনেক ডেটাই ডুপ্লিকেট থাকতে পারে, বা ব্ল্যাঙ্ক ডেটা রো বা কলম থাকতে পারে। তো সেই রোটাকে আমরা কীভাবে ডিলিট করব, এই ডুপ্লিকেট ডেটাকে ডিলিট করতে আমরা সিম্পলি কী করব, আমাদের যে টুলস রয়েছে ডিজাইন ট্যাবের আন্ডারে, এই টুলস গ্রুপের আন্ডারে আমরা রিমুভ ডুপ্লিকেটস এই কমান্ডটাকে রান করব। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা ডায়ালগ বক্স ওপেন করে দিয়েছে, যেখানে এই মুহূর্তে জিজ্ঞাসা করছে কোথা থেকে আমরা এই ডুপ্লিকেটটাকে রিমুভ করব, সিরিয়াল নাম্বারের উপর বেস করে, নাকি স্টুডেন্ট নেম, না ক্লাস, ফোন নাম্বার, যে কোনো কিছুর উপর ডুপ্লিকেট তাকে সার্চ করে তাকে ডিলিট করে দিতে পারে। ওকে, আমি ফার্স্ট আনসিলেক্ট অল করলাম,
আমি স্টুডেন্ট নেম যদি কিছু ডুপ্লিকেট থাকে তাকে ডিলিট করে দেওয়া হবে। ওকে, তাহলে আমি এখানে কী করছি, ওকে করলাম। এবারে দেখতে পাচ্ছি যে 1 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভড, 12 ইউনিক ভ্যালুজ রিমেন্স। তাহলে স্টুডেন্ট নেম কিন্তু এই মুহূর্তে যেগুলো রয়েছে সব ইউনিক। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটা চলে গেছে। নেক্সট আমরা শিখব স্লাইসার। এখানে স্লাইসারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমরা স্লাইসার দিয়ে খুব ইজিলি ডেটাকে ফিল্টার করি। কিভাবে? এই টেবিলের মধ্যে আমরা যে কোনো খুশি কার্সারটাকে রেখে আমরা যদি স্লাইসারটাকে অন করি, এবার জিজ্ঞাসা করছি স্লাইসারটা কিসের উপর বেস করে হবে। সে সাপোজ আমি টিচার নেমটাকে অন রাখলাম, ওকে, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা স্লাইসার ট্যাবটা ওপেন হয়ে গেল। ওকে, এখানে আমরা এক্স অ্যান্ড ওয়াই দুটো টিচারের নাম রয়েছে। ওকে, সিম্বলিক নেম আমরা নিয়েছি, যেটা দেখতে পাচ্ছি টিচার নেমের আন্ডারে। এবার আমি এখান থেকে টিচার এক্সকে শুধু ক্লিক করলাম, তাহলে কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র টিচার এক্সটাই আমার রয়েছে, টিচার ওয়াইকে কিন্তু ফিল্টার্ড আর কিন্তু নেই। আবার যদি টিচার ওয়াইকে আমরা যদি দেখি, তাহলে শুধুমাত্র টিচার ওয়াই থাকলো, টিচার এক্সের ডেটা কিন্তু আমরা কাছে আর নেই। ওকে, এইভাবে ডেটাকে আমরা ফিল্টার করতে পারি খুব ইজিলি। ওকে, এখানে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স অনেক বেটার হয়, অনেক প্রপার ওয়েতে আমরা কাজ করতে পারি। আবার যখন আমাদের এটা হয়ে গেল, সিম্পল আমরা স্লাইসারকে স্টপ করে দিতে পারি। সিম্পল আমি স্লাইসারটাকে সিলেক্ট করে ডিলিট করলাম কিবোর্ডের, তো আমাদের স্লাইসারটা অফ হয়ে গেল। ওকে, আমরা যে ফিল্টারটা রয়েছে, আমরা যদি ফিল্টারটাকে ক্লিয়ার ফিল্টার করে দিই, আমি সমস্ত ডেটা দেখতে পাচ্ছি। ওকে, দ্যাট ইজ অল অ্যাবাউট স্লাইসার। নেক্সট আমরা শিখব টোটাল রোজ। টোটাল রোজ খুব ইম্পর্ট্যান্ট একটা টুলস। আমাদের টেবিল কিন্তু এই জাতীয় বেনিফিটগুলোই প্রোভাইড করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজ, আমি টোটাল কত ফিজ আছে আমি এই সমস্ত দেখতে চাই। আমরা এখানে কোনো রকম ফর্মুলা ব্যবহার না করেই আমাদের টেবিল কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের হয়ে এখানে ইমপ্লিমেন্ট করে দেবে। কিভাবে? আমরা যদি ডিজাইনের মধ্যে গিয়ে এই মুহূর্তে যদি টোটাল রোতে অন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে একটা টোটাল রো চলে এলো। এখানে আমি কিন্তু টোটাল ফিজ কাউন্টিং দেখতে পাচ্ছি 5700 রুপিস। এই টোটাল ফি কাউন্টটা অটোমেটিক্যালি হলো, রাইট। আর কি করতে পারি? এখানে কিন্তু আরও আমরা অনেক ফর্মুলাস ইমপ্লিমেন্ট করতে পারি বা দেখতে পারি, যেটা আমরা যখনই এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছি পাশে আরেকটা করে আমাদের ড্রপ ডাউনের আইকন চলে এসেছে। আমরা যদি ক্লিক করি, এখানে এই মুহূর্তে সাম রয়েছে। আমরা যদি মিনিমামে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি মিনিমাম 250 রুপিস ফিজ আছে। ওকে, দ্যাট ইজ দিস। তাহলে আমরা এখান থেকে মিনিমাম ভ্যালুকে বার করতে পারছি, আমরা সিমিলারলি ম্যাক্সিমাম ভ্যালুকে বার করতে পারি বা অ্যাভারেজ বার করতে পারি। এটা কিন্তু আমাদের কোনো রকম ফর্মুলা আমরা ব্যবহার করতে পারলাম না, টেবিল কিন্তু এই ফাংশনগুলো অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করলো। ওকে, সিম্পল সাম রাখলাম, এবং আমি যদি এখানে চাই, আমি যদি এখানেও ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি কাউন্টে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে 12টা সাবজেক্ট বা 12টা এখানে টোটাল এন্ট্রি আছে। আমি যদি এখানে জানতে চাই টোটাল কতজন স্টুডেন্ট রয়েছে, সিম্পল এখানে আসলাম, ড্রপ ডাউনে ক্লিক করে আমি কাউন্টে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি 12 জন স্টুডেন্ট আছে। ওকে, দ্যাট ইজ দ্য বেনিফিট অফ টেবল। আমরা এখানে যদি নান করে দিই, তাহলে এটা সিম্পলি অফ হয়ে গেল। এখানেও যদি আমি নান করে দিই, অফ হয়ে গেল। ওকে, তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে আমরা অনেক ফাংশনস এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারছি। ওকে, শুধু কাউন্ট নাম্বার, যে কতগুলোতে নাম্বার আছে সেটাকে কাউন্ট করে দেবে। ওকে, তো এই জাতীয় ফাংশনগুলো আমরা পাই। আর কিছুই না দরকার পড়লে সিম্পল নান করে দিলেই অফ হয়ে গেল। এবার যদি আমরা টোটালটাকে অফ করতে চাই, সিম্পল টেবিলের মধ্যে গিয়ে ডিজাইনের আন্ডারে টোটাল রো এই চেকবক্সটা অফ করে দিলেই আমাদের কিন্তু এই টোটালের এই যে ফাংশনগুলো আমরা চালাচ্ছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে গেল, অফ হয়ে গেল। ওকে, নেক্সট আমরা এখানে প্রিন্টিংটাকে একটু দেখে নেব। যেমন মাইক্রোসফটের টেবিল যে ডেটাটাকে আমরা নিয়ে এতক্ষণ ফিল্টারেশন করলাম বা কাজ করলাম, এই ডেটাটাকে আলটিমেটলি আমাদের প্রিন্ট আউট করার দরকার হতে পারে। এই টেবিল ফাংশন কিন্তু আমাদের অ্যাডিশনাল একটা প্রিন্টিং ফাংশন প্রোভাইড করে, যেখান থেকে শুধুমাত্র আমরা এই টেবিলের ডেটাকেই প্রিন্ট আউট নিতে পারি। তো সেটাকে কিভাবে করব? সেটাকে যদি আমরা করতে চাই, আমরা সিম্পল কুইক অ্যাক্সেস টুলবারে এসে মোর কমেন্টসে চলে আসব। এখান থেকে আমরা অল কমেন্টসটাকে অন করে নেব। ওকে, তাহলে এখানে যত কমেন্টস আছে সব দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সার্চ করে নেব প্রিন্ট লিস্ট। ওকে, আমি পিআর লিখলাম, তাহলে আমাদের পিআরে চলে এলো। এবার যদি একটু নিচে আসি, তাহলে দেখতে পাবো
দ্যাট ইজ দ্য প্রিন্ট এরিয়া, দ্যাট ইজ প্রিন্ট লিস্ট। ওকে, এই প্রিন্ট লিস্ট অপশানটা ব্যবহার হয় শুধুমাত্র টেবিলের যে ডেটাটা রয়েছে সেটাকে প্রিন্ট করবার জন্য। ওকে, আমি এটাকে সিম্পল অ্যাড করে নিলাম, আমাদের কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড হয়ে গেল। এবার আমি ওকেতে ক্লিক করলাম, দ্যাট ইজ দ্য প্রিন্টারের আইকন চলে এসেছে। এই মুহূর্তে যদি এখানে কোনো ডেটা রাখা হয় এবং আমি যদি এখান থেকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রিন্টটা কিন্তু নেই। আমি যখন এটাকে সিলেক্ট করছি তাহলে শুধুমাত্র এই টেবিলটাকেই আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে পরে প্রিন্ট আউট দিয়ে দেবে। ওকে, সো ইট ইজ অল অ্যাবাউট টেবিল। ওকে, টেবিল দিয়ে আমরা এই ধরনের ফাংশনগুলোকে আমরা পারফর্ম করি। এবার যদি টেবিলটাকে আমাদের রেঞ্জে কনভার্ট করতে হয়, মিন্স আবার যদি ব্যাকে এই নর্মাল যে রেঞ্জে কনভার্ট করতে হয়, তাহলে কি করব, আমরা টেবিলকে সিলেক্ট করব এবং ডিজাইনের মধ্যে আসলে পাবো কনভার্ট টু রেঞ্জ। আমরা যদি কনভার্ট টু রেঞ্জে ক্লিক করি, একবার মাইক্রোসফট এক্সেল জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু এ নর্মাল রেঞ্জ? ইয়েস, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ফিল্টারেশন চলে গেছে, বাট আমাদের যে কালার স্টাইলটা রয়েছে, মানে সেই স্টাইলটাই শুধু রয়ে গেছে, এটা কিন্তু ইট ইজ নট এ টেবিল। কীভাবে বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি ডিজাইন ট্যাবটা কিন্তু নেই। ওকে, তাহলে এটা টোটালি একটা নর্মাল ডেটা, ইট ইজ নট এ টেবিল, এটা নর্মাল রেঞ্জ। ওকে, এবার আমরা যদি এই কালার কম্বিনেশনও না রাখতে হয়, সিম্পল আমরা এখান থেকে নো ফিল করে দিলাম, তাহলে নর্মাল ডেটাতে কনভার্ট হয়ে গেল। ওকে, দ্যাট ইজ অল অ্যাবাউট টেবিল।